নমস্কার বন্ধুরা, আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউনিট 6 এর একে কি বলে সভ্যতা, যে পরীক্ষাটা আগের দিন হয়েছিল তার সঠিক উত্তর কোনটার কি সঠিক উত্তর হবে তার বিস্তারিত একটা আলোচনা। আচ্ছা, আমাদের যে প্রথম প্রশ্নটা ছিল সেটা হচ্ছে নিম্নলিখিত মন্তব্যগুলির শুদ্ধ অশুদ্ধ বিচার করে সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করো। এটা ছিল হচ্ছে জাস্ট দ্য থিং, বক্তা হচ্ছে কালী। আমাদের কি বলতে বলেছে যে শুদ্ধ কোনটা কোনটা শুদ্ধ হবে কোনটা অশুদ্ধ হবে বিচার করতে হবে। আচ্ছা, এখন আর সে রাবণও নাই, সে সোনার লঙ্কাও নাই, বক্তা হচ্ছে নব। তারপরে বলছে কি বেলা দেখছি এখনো 5টা বাজেনি, বক্তা হচ্ছে বাবাজি। আচ্ছা, তাহলে আমরা এবার উত্তরগুলো করার চেষ্টা করি। আশা করি আপনারা যারা উত্তর করেছেন মিলিয়ে নিতে পারবেন। জাস্ট দ্য থিং, বক্তা হচ্ছে কালী, এটা হচ্ছে ঠিক, তাই তো? অর্থাৎ সে ব্র্যান্ডি খেতে চেয়েছিল, যখন সেটা নিয়ে আসা হয়েছিল তখন কালী এই মন্তব্য করেছিল। নেক্সট চলে আসছি, বি হচ্ছে এখন আর সে রাবণও নাই, সে সোনার লঙ্কাও নাই। কে বলছে? বক্তা হচ্ছে নব। সঠিক কথা, নবর মুখ থেকে আমরা এই উক্তিটা শুনতে পাই। এরপর হচ্ছে বেলা দেখছি এখনো 5টা বাজেনি, এর বক্তা হচ্ছে বাবাজি। বাবাজি কিন্তু একথা বলে না, এই কথা আমরা কার মুখে শুনতে পাই? কর্তার মুখে। সুতরাং কি হয়ে গেল? শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ, এটুকু দেখেই কিন্তু আমরা উত্তর করে ফেলতে পারি। দেখুন, এটা তার মানে হচ্ছে না প্রথমেই কেটে গেল। প্রথম দুটো শুদ্ধ হলো মানে এই তিনটের মধ্যে উত্তর হবে। এবার আমরা পেয়ে গেলাম শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ, মানে আমরা কিন্তু গ যে উত্তর আগেই বুঝে গেলাম। এরপরে পরেরটা দেখে নি। হরে কৃষ্ণ কথাটি বলছে বাবাজি, ঠিকই, হরে কৃষ্ণ কথাটা বাবাজির মুখে শোনা যায়। ই হচ্ছে আজ মুড়ো খ্যাংরা দে বীজ ছাড়বো, বক্তা হচ্ছে হরকামিনী। হরকামিনীর মুখে কিন্তু এরকম কোনো কথা আমরা শুনিনি। তাহলে শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ অশুদ্ধ অশুদ্ধ, অর্থাৎ একের সঠিক উত্তর হবে গ। পরবর্তী প্রশ্নে চলে যাই। আশা করি আপনারা প্রত্যেকে সঠিক উত্তরই করেছেন। 3 নম্বর, 3 নম্বরের সঠিক উত্তর কি হবে দেখে নি। পুরো প্রশ্নটা হচ্ছে এই, প্রথম তালিকা এবং দ্বিতীয় তালিকা মেলাতে বলা হয়েছিল। আচ্ছা দেখে নি, প্রথম কি, দ্বিতীয় কি, তৃতীয় কি এবং চতুর্থ কি, ঠিক আছে। আচ্ছা, প্রথম যে প্রসঙ্গটা আমরা পাই একদম শুরুতে সেটা হচ্ছে একের এক, যদি দৃশ্য এভাবে ভাবি একের এক, তাহলে একের এক কি ছিল? একের এক ছিল নবকুমার বাবুর গৃহ। নবকুমার বাবুর গৃহ, অর্থাৎ এই হচ্ছে এটার সাথে মিলল, ঠিক আছে। একের দুই, একের দুইয়ে আমরা কিসের প্রসঙ্গ পাই? শিকদার পাড়া স্ট্রিট, তার মানে এর সঙ্গে দুই। একের এক, একের দুই। নেক্সট চলে আসছে হচ্ছে, এক সেকেন্ড, প্রথম যে জায়গাটা হবে এখানে মনে হয় আমি একটু ভুল বললাম। এক সেকেন্ড, ইরেজারটা দিয়ে মুছে নি। আচ্ছা, তারপরে কি ছিল? আচ্ছা, নবকুমার বাবু শয়নগৃহ একদম লাস্টে ছিল, মানে দুয়ের দুই, সি এরটা 4, সি এরটা 4, ঠিক আছে। কোন অপশনের সাথে যাচ্ছে এটা আপনারা দেখুন তো। সি এরটা 4 হবে। তাহলে আমরা যদি এভাবে মেলাই, তাহলে সি এরটা 4 হচ্ছে, এটা রয়েছে, এটা রয়েছে সি এরটা 4, আর ডি এরটা রয়েছে 1। আচ্ছা, পেলাম। এরপরে আমরা কি পাবো? তাহলে এই অপশনটা যদি হয় তাহলে এই দুটো মিলছে কিনা দেখে নি, তাহলে অপশন সঠিক আছে বোঝা যাবে। আচ্ছা, এ, বি, এরটা দেখে নি। এ হচ্ছে শিকদারপাড়া স্ট্রিট 3, তাই কি? অপশন খ, খ হবে সঠিক উত্তর।
খ হবে সঠিক উত্তর। এ বি সি ডি এই দুটো পেয়ে গেছি। তারপর একটা বি এরটা হচ্ছে 3, বি এরটা পেয়ে গেলাম 2-1, আর এটা পেয়ে গেলাম 2। তাহলে খ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর, তাই তো? সেটাই দাঁড়াচ্ছে এখানে। নেক্সট, যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে জানাবেন। পরেরটা হচ্ছে নিম্নলিখিত মন্তব্যগুলি সাজিয়ে লেখো। কি বলছে দেখি। আজ রাত্রে কিন্তু ভাই একবার তোমাকে যেতেই হবে। আর ভাই বলবো কি? কর্তা কোথায় রে? কি উৎপাত, তোমাদের কর্তা খুব বৈষ্ণব হে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম যেটা হবে সেটা হচ্ছে গ হবে অ্যান্সার। প্রথম হবে হচ্ছে বি, আর ভাই বলবো কি। তারপর হবে ডি, কি উৎপাত। এ, আজ রাতে কিন্তু ভাই একবার তোমাকে যেতেই হবে। সি হচ্ছে কর্তা কোথায় রে, আর ই হচ্ছে তোমাদের কর্তা কি খুব বৈষ্ণব হে। এই হচ্ছে সঠিক উত্তর, হচ্ছে গ। কারণ এটা তো আর ওরকম ভাবে বলা যাবে না, এটা বই দেখে দেখে যেভাবে তুলে দেওয়া সেভাবেই উত্তরটা বললাম আমি। 5 নম্বরে আসি, কি বলছে দেখি। আমাদের বার করতে হবে শুদ্ধ মন্তব্য। যে 5 মিনিট যদি আমি বাড়ি ছাড়া হই তাহলে তখনই তত্ত্ব করেন। আচ্ছা, বোধ করি বৃন্দাবনে আর এমন ভক্ত দুটি নাই। দাঁড়া না, বাড়ি যাই আগে। নেক্সট হচ্ছে সাধের বষ্টুমি মন হারাইছে আমার। হ্যাঁ স্যার, ইধার চৌকিদার। কোনটা হবে? আপনাদের কি মনে হচ্ছে কোনটা উত্তর হবে? দাঁড়া না, বাড়ি যাই আগে, এই কথাটা কিন্তু সঠিক কথা, তাই তো? এই কথাটা সঠিক কথা। কিন্তু বোধ করি বৃন্দাবনে এমন দুটি ভক্ত নাই, এরকম কিছু নেই। 5 মিনিট না থাকলে তত্ত্ব করেন, এরকমও কিছু নেই। সাধের বষ্টুমি বষ্টুমি মন হারাইছে আমার নেই, কথাটা ভুল। আচ্ছা, এটাও ভুল। তাহলে আমরা যেটা পাচ্ছি খ, এ বি ডি ই অশুদ্ধ, বাকি সি হচ্ছে শুদ্ধ। অশুদ্ধ বার করলেই তো শুদ্ধ বেরিয়ে গেল। নিম্নলিখিত মন্তব্য শুদ্ধ অশুদ্ধ বার করতে হবে, দেখে নিই। এটা হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, বিটুইন আওয়ার সেলফস এমন কি জানে। বক্তা হচ্ছে মহেশ। না, মহেশ কিন্তু এই ধরনের কোনো কথা মহেশকে বলতে শোনা যায় না। তাহলে প্রথমটা আমরা পেলাম হচ্ছে অশুদ্ধ। প্রথমটা কি পেলাম? অশুদ্ধ পেলাম। নেক্সট কি পাচ্ছি? তারা ফ্রেন্ড মানুষ, এ সকল কথায় কাজ কি, চৈতন বাবু বলেছিল। ঠিক, অশুদ্ধ শুদ্ধ। তাহলে অশুদ্ধ শুদ্ধ হলে এই খ অপশন কেটে দিই, ঘ অপশন কেটে দিই। তার মানে ক আর গ এর মধ্যে হবে। নেক্সট দেখে নিই। আচ্ছা, আমরা এভাবেও দেখতে পারি, যদি আমরা শিওর হই ক আর গ এর মধ্যে হবে, তাহলে আমরা কি করব। এখানে আমি অপশনে দেখছি কতে অশুদ্ধ শুদ্ধ 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 অশুদ্ধ, গ এর অপশন দেখছি অশুদ্ধ শুদ্ধ 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 শুদ্ধ। তাহলে আমি এই প্রত্যেকটার উত্তর না খুঁজে যেটা ডিফারেন্ট রয়েছে, অর্থাৎ লাস্টের পয়েন্টটা, যেমন এরটা শুদ্ধ না অশুদ্ধ বার করতে পারলেই কিন্তু উত্তর বেরিয়ে যায়। কেন আমি এভাবে বলছি? এভাবে ট্র্যাকফুলি কিন্তু আমাদের অ্যান্সারগুলোকে খুব চটজলদি বার করতে হবে। আমার কতক্ষণ টাইম লাগাচ্ছি, কিভাবে বার করছি সেটা কথা নয়, সঠিক উত্তর বার করা দিয়ে কথা। এই 5টা পড়বো, পড়ে ভাববো, তার থেকে বেটার না আমি অপশনটা আগে দেখে নেব, দেখে নিয়ে করলাম। তাহলে যদি আমি ধরিও সি দেখলাম শুদ্ধ, তাই এখানেও শুদ্ধ, কেন আমি এগুলো পড়তে যাব? আমি তো জানি যে এই খ হবে না আর এইখান দিয়ে ঘ হবে না, তাহলে আমার দরকারই নেই দেখার। আমি বুঝেই গেছি ডি অবধি প্রত্যেকটাই মিলেছে। ইটা দেখে নি। তা ট্রুথ বলবো, তারার ফ্রেন্ড কি?
তার ট্রুথ বলবো তার আর ফ্রেন্ড কি, এটা কে বলছে? বলাই না, বলাই এ কথা বলছে না। তাহলে কি হয়ে গেল? উত্তর আমাদের অশুদ্ধ হয়ে গেল। তার মানে ক হচ্ছে সঠিক উত্তর। এইভাবে কিন্তু, তার মানে এটাও কেটে দিলাম। তাহলে এইভাবে কিন্তু আমাদের ঠিকটা বার করতে হবে। 7 নম্বরে চলে আসি। নিম্নলিখিত মন্তব্যগুলি সাজিয়ে লেখো, আবার সাজিয়ে লেখো রয়েছে। আচ্ছা, প্রথম বলছে জো হুকুম মহারাজ, তুমি তো ভারী কাওয়ার্ড হে। আচ্ছা সে কথা যাও, হিয়ার হিয়ার, এরপর হলে ভালো হয় না, ইত্যাদি। আচ্ছা, এখানে যতদূর দেখা যাচ্ছে সমস্ত কথা পরপরই রয়েছে। জো হুকুম মহারাজ এটা আগেই ছিল, তুমি তো ভারী কাওয়ার্ড হে। আচ্ছা সে কথা থাক, এই সবার ক্ষেত্রে এই কথাগুলো হচ্ছে। হিয়ার হিয়ার অর্থাৎ তারা বলছে, আনন্দ করছে। এরপর হলে ভালো হয় না, অর্থাৎ আমরা এ বি সি ডি ই পরপর পাবো। খ হচ্ছে সঠিক উত্তর 7-এর। 8-এ চলে যাই। 8-এর যেটা হবে সেটা কি হবে? নবকুমার চরিত্রে অভিনয় করেছে কে? এ বি সি ডি, এরটা কি হবে, বি এরটা কি হবে? মানে এটা কিন্তু 1 নম্বর অপশন, এটা 2, এটা 3, এটা 4, কোনটা হবে সেটা বলতে হবে। নবকুমার চরিত্রে অভিনয় করেছে, এরটা হবে এটা, মণিমোহন সরকার। তারপরে হচ্ছে প্রসন্নময়ী চরিত্রে অভিনয় করেছে কুমার অমরেন্দ্র কৃষ্ণ দেব। নেক্সট হচ্ছে কালী চরিত্রে অভিনয় করেছে উপেন্দ্র কুমার দেব। প্রসন্ন 1 2 3টে পেলাম, তাই তো? নবকুমারে পেলাম এটা, অর্থাৎ এরটা পেলাম 1, এরটা 1 এখানে রয়েছে, এখানে রয়েছে, তাহলে একে বাদ দিয়ে দিই, একে বাদ দিয়ে দিই। এরটা 1 পেয়ে গেছি, বি এরটা কত পেয়েছি? 4, তাই তো? বি এরটা 4 পেয়েছি, সি এরটা 3 পেয়েছি, বাকি রয়ে গেল ডি অর্থাৎ হরকামিনী। তার মানে হরকামিনী এটাই হবে। তাহলে এ অর্থাৎ ক, ক অপশন রাইট হবে 8-এরটা। নবকুমার চরিত্রে অভিনয় করছে মণিমোহন সরকার, যাদের ইনফরমেশনটা জানা নেই লিখে নিন। প্রসন্নময়ী চরিত্রে অভিনয় করছেন কুমার অমরেন্দ্র কৃষ্ণ দেব। কালী চরিত্রে করছেন উপেন্দ্র কুমার দেব। হরকামিনী চরিত্রে করছেন কুমার রাজেন্দ্র কৃষ্ণ দেব। নেক্সট প্রশ্নে চলে আসি। নিম্নলিখিত মন্তব্যগুলি শুদ্ধ অশুদ্ধ বিচার করে সংকেত থেকে উত্তর বলো। আচ্ছা, কালীনাথ বাবুর খুড়ো একজন পরম শাক্ত ছিলেন, একেবারেই নয়, প্রথমেই আমরা বাদ দিয়ে দিলাম। বৈষ্ণব ছিলেন, শাক্ত ছিলেনই না, তাহলে অশুদ্ধ, প্রত্যেকটাতেই অশুদ্ধ। নেক্সটে যাই, দেখি কি বলছে। সভাতে উপস্থিত ছিলেন বাবাজি ও কর্তা, কখনোই না, সভাতে কখনোই বাবাজি কর্তা উপস্থিত ছিলেন না, আবার অশুদ্ধ পেলাম। নেক্সট কি? খুড়ো কলকাতায় গিয়ে মারা যান, একদম না, খুড়ো কখনোই কলকাতায় গিয়ে মারা যান না, 3টেই অশুদ্ধ পেয়ে গেলাম। এই 3টে অশুদ্ধ অনেক জায়গায় রয়েছে, ঘয়েরটায় নেই, তাই ঘয়েরটা আমি কেটে দিলাম, ঠিক আছে? তো এইভাবে বার করে নিলাম। এরপরে খুড়োর সঙ্গে কর্তামশাইয়ের মিত্রতা ছিল, তাই তো? কালিনাথ দাস ঘোষ যার কথা বলছে তার সাথে তো মিত্রতা ছিলই। নেক্সট চলে আসি, কি বলছে? খুড়োর সঙ্গে কর্তা মশাইয়ের মিত্রতা ছিল, শুদ্ধ হয়ে গেল, হ্যাঁ মিত্রতা ছিল। তাদের কলেজে কেবল ইতিহাস চর্চা হয়েছিল না, এরকম কোনো বিষয় আমরা শুনতে পাইনি বা জানতে পারিনি। তাহলে ক হচ্ছে সঠিক উত্তর, ক হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাই। নবকুমারের ভগ্নীর নাম কি? এগুলো একেবারে এক কথায় উত্তর, এবং আমার মনে হয় প্রত্যেকেই উত্তর করতে পেরেছেন। 10-এর উত্তর কি হবে? ভগ্নীর নাম আমরা পেয়েছি প্রসন্নময়ী, মানে ঘ। তারপর চলে যাই। বাবাজির ঝুলি থেকে সার্জেন্ট কত টাকা পেয়েছিল? 4 টাকা পেয়েছিল, খ হবে উত্তর।
12 নম্বরের প্রশ্ন হচ্ছে, উত্তর হবে নাটকটার প্রথম অভিনীত হয় শোভাবাজার থিয়েট্রিক্যাল সোসাইটি। গড়িয়ার নাহসাকি, এটা হচ্ছে 13 নম্বর প্রশ্ন, উত্তর হবে খ অর্থাৎ শিবু। 14 নম্বর প্রশ্নে চলে যাই। নিম্নলিখিত মন্তব্যগুলির মধ্যে শুদ্ধ মন্তব্য চিহ্নিত করো। শুদ্ধ মন্তব্য চিহ্নিত করতে বলছে, আচ্ছা দেখে নি। ড্যাম দ্য ব্রুট বক্তা হচ্ছে সার্জন, নো, শুদ্ধ বলতে বলেছে, তাহলে এটা অশুদ্ধ। এখন কি আর নাগর তোমার গানটি নিতম্বিনীর গাওয়া। আপনারা কি উত্তর করেছেন অবশ্যই আমাকে আপনারা কমেন্টে জানাবেন। এটা নিতম্বিনীর গাওয়া নয়। নেক্সট চলে আসি। আমি আমি আর তোমাকে রেখেছি কোথায়, এই কথাটা কে বলছে? এই কথাটা বলাই না, এটা চৈতন বাবুর বলা। 9টা বাজতে 5 মিনিট বাকি আছে, মহেশ বলেছে ঠিক কথা। কোন নতুনে মন মজেছে, পয়ধরি বলেছে, পয়ধরির গান। তাহলে ডি আর ই শুদ্ধ কোথায় আছে? এই যে গ, ডি আর ই হচ্ছে শুদ্ধ। নেক্সট চলে আসি 30 নম্বর কোশ্চেন। কি বলছে? প্রহসনে উদ্ধৃত স্থানগুলি সাজিয়ে লেখো। স্থানগুলোর নাম দেখলেই বুঝতে পারবেন পরপর সাজানোই রয়েছে। কি কি? গড়ানহাটা, শিকদারপাড়া, নিকুঞ্জবন, বৃন্দাবন। এই 4টের প্রসঙ্গই কিন্তু পরপর পরপর এসছে। প্রথমে কালীনাথের মুখে আমরা এই শুনতে পারি গড়ানহাটার এই প্রসঙ্গ, তারপরে পরবর্তীকালে কর্তার বৃন্দাবন যাওয়া এই প্রসঙ্গে কিন্তু আসে। নেক্সট, এরপরে চলে আসছি 15 নম্বর প্রশ্ন। মদমাসকে ঢলাঢলি করলেই কি ইয়ে হয়? এটা হচ্ছে হরকামিনীর বক্তব্য। একদম শেষ উক্তি আমরা পাবো প্রহসনে। একে কি বলে সভ্যতা, যে প্রহসনটা সেটা কত সালে প্রকাশিত হয়েছে? 1860। 16 নম্বরের উত্তর হচ্ছে গ। 17 নম্বরের উত্তর হচ্ছে প্রহসনটিতে বারবিলাসিনী কি ছিল? বারবিলাসিনী ছিল দুজন, তাই তো, থাকি আর বামা, অর্থাৎ দুজন। 18 নম্বরের প্রশ্ন কি পাচ্ছি? প্রহসনটি শেষ সংলাপ হরকামিনীর, ঠিক কথা, হরকামিনীরই শেষ সংলাপ। আচ্ছা, নেক্সট কি বলছে? কালীনাথের খুড়োর নাম। আচ্ছা, তাহলে আগে দেখে নিই আমরা, যদি আমরা এরকম ভাবে পাই, এ পেয়ে গেছি, তাহলে এ 3টেতেই রয়েছে, ঠিক আছে। তারপরে বলছে এই যে এ পেলাম, এ পেলাম, এ পেলাম, ভালো। বি হচ্ছে কালীবাবুর খুড়োর নাম কালীচরণ ঘোষ, না, কালীচরণ ঘোষ নয়, তাহলে বি ভুল, তাই তো। তাহলে এ বি শুদ্ধ, এই অপশনটা হবে না। এ বি সি ডি শুদ্ধ, অপশনটা হবে না। আবার দেখুন, যেহেতু বি ভুল, তার মানে সবকটি শুদ্ধ, এই অপশনটাও হবে না। তাহলে কি আমরা পট করেই বলে দিতে পারি না গটা উত্তর? বোঝা গেল কি কি করলাম আমি? আমি কি করলাম? এটা যে সঠিক সেটা বার করলাম, হ্যাঁ ঠিকই। এইভাবে আমাদের একটা অপশন পরেই বার করে ফেলতে হবে। এ ঠিক, হ্যাঁ অবশ্যই, তাহলে এ 3টেতে রয়েছে। আচ্ছা, আবার এটাতেও রয়েছে, ভাবতে গেলে সবকটি শুদ্ধ বলছে। নেক্সট বলছে কালীনাথ বাবুর খুড়োর নাম কালীচরণ ঘোষ, একেবারেই তা নয়, ভুল। তাহলে বি হচ্ছে ভুল, অর্থাৎ অশুদ্ধ। এখানে রয়েছে এ বি সি ডি শুদ্ধ, তার মানে বি শুদ্ধ বলছে, হবে না এটা। আবার এখানে বলছে এ বি শুদ্ধ, বি কে শুদ্ধ বলছে, সুতরাং ভুল কথা বলছে। আবার আমরা এটা পেয়েছি বি অপশনটা অশুদ্ধ, তাহলে এখানেও কিন্তু সবকটি শুদ্ধ মানে বি কেও শুদ্ধ বলছে, তাহলে ভুল কথা বলছে। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম এ ডি শুদ্ধ, বি সি ই অশুদ্ধ। তারপরেও আমরা যদি আরেকবার চেক করে নিতে চাই, অবশ্যই চেক করে নিতে পারি। এখন আমরা করব পরীক্ষার সময়, কিন্তু আমাদের টাইম ওয়েস্ট করার কোনো মানে নেই। এখানে ডি শুদ্ধ, প্রথম অভিনীত হয়েছে 1865 সালে 18ই জুলাই, মনে রাখতে হবে, গুরুত্বপূর্ণ তথ্য। কালীনাথ ও নবকুমার একসঙ্গে বিদ্যালয়ে পড়েছে, না একেবারেই নয়। আর প্রহসনটির অঙ্ক সংখ্যা 3টি নয়, ভুল। পরবর্তী প্রশ্নে চলে যাই, 37 নম্বর প্রশ্ন। ঘ হবে সঠিক উত্তর, আমি আগে থেকেই বলে দিলাম। এটা হচ্ছে আপনারা যখন প্রহসনটা পড়বেন, একটা জায়গায় দেখবেন এই 4 জনের কথা পরপর লেখা রয়েছে, সেখান থেকে প্রশ্নটা দেওয়া। গৃহিণী, প্রসন্নময়ী, হরকামিনী, নৃত্যকালী,
আশ্বিন, এরকম একটা জায়গা রয়েছে। 38 নম্বর প্রশ্নে যাই। বলছে জ্ঞান তরঙ্গিনী সভাটি বসে প্রতি সোমবার। একদমই নয়, প্রতি শনিবার, সোমবার নয়, ভুল। সভাটি শিকদারপাড়ার গলিতে, ঠিকই। তাহলে উত্তর হবে হচ্ছে মন্তব্য ভুল, যুক্তি সঠিক, অর্থাৎ ঘ হবে সঠিক উত্তর। নেক্সট চলে যাই 39 নম্বর কোশ্চেন। ওলো বামা উক্তিটা কার? ওলো বামা উক্তিটা কার? উক্তিটা হচ্ছে প্রথম জনের। উক্তিটা হতে প্রথম জনের। তাহলে প্রথম জনের নাম ছিল হচ্ছে কি থাকি, আর দ্বিতীয় জনের নাম ছিল হচ্ছে বামা, তাই তো? এবং তার মানে থাকিকে কে বামা ডাকছে? ওলো বামা, তাই দ্বিতীয় জনকে ডাকছে প্রথম জন। চলে আসি 47 নম্বর প্রশ্ন। আমার বিধি বাম হয়েছে গানটির পরবর্তী লাইন কি? এইটার উত্তরটা আমি বলেই দিচ্ছি। এটার উত্তর হবে হচ্ছে খ, যা হবার আমার হবে। যা হবার আমার হবে, এটা হবে সঠিক উত্তর। 48 নম্বর প্রশ্ন বলছে গোটা 2 ব্র্যান্ডি আর তামাক নিয়ে আয়। ঠিকই, এই কথাটা এসছে, কিন্তু এই কথাটা কে বলেছে? উক্ত মন্তব্যটির বক্তা শিবু না, একেবারেই নয়, তা কিন্তু নয়। চৈতন বাবুকে সম্ভবত আমরা বলতে শুনি এই কথাটা। সুতরাং মন্তব্য ঠিক, যুক্তি ভুল, ঘ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন হচ্ছে সাকি বলে যাকে সম্বোধন করা হয়েছে সেটা কে? সেটা হচ্ছে খ, বলাই বাবু। বলাই বাবুকে সাকি বলে সম্বোধন করা হয়েছে। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, চতুর্থের প্রতি। ও শালা তুই ঘুমাচ্ছিস নাকি? উক্ত অংশে চতুর্থ বলতে কাকে বোঝানো হয়েছে? চতুর্থ বলতে কিন্তু খ হবে অপশন, মহেশকে বোঝানো হয়েছে। মহেশকে বোঝানো হয়েছে। তাহলে এই হলো প্রত্যেকটার সঠিক উত্তর। কোনটা কি হবে আমি বলে দিলাম। যদি কোনোটা আমি ভুল বলে থাকি বা মিস্টেক কিছু হয়ে থাকে, অবশ্যই আপনারা আমাকে ধরিয়ে দেবেন, কমেন্টে লিখবেন কোন জায়গা কোনো বুঝতে পারলেন কিনা। এইভাবে আমি আরো অন্যান্য বিষয় নিয়ে পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের উপকার হবে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।